প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনেক 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 শুভেচ্ছা নিও। আশা করি মহান আল্লাহর রহমতে আমরা সকলেই খুব আনন্দে ও সুখে আছি। আমিও তোমাদের দোয়ায় বা আশীর্বাদে একমতো ভালো আছি। আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক উম্মে কুলসুম। আমি তোমাদের নার্সারি শ্রেণীর বাংলার শিক্ষক উম্মে কুলসুম। তোমাদের নার্সারির বইটার নাম সোনামণির বাংলা পড়া শূন্য। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে আমার ছোট্ট বন্ধু সকলকে স্বাগত। আমি আশা করব তোমরা খুব আনন্দের সাথে ভিডিওটির সামনে তোমাদের খাতা, কলম, বই, সোনামণিদের বাংলা পড়া শূন্য এই বইটা এবং ইরেজার নিয়ে সামনে বসে পড়বে। ঠিক আছে বন্ধুগণ, আমরা পূর্বের পড়া আলোচনা করে তারপরে নতুন পড়া পড়ব। আমাদের বাংলা বইটার নাম সোনামণিদের বাংলা পড়া শূন্য। লিখেছেন অ্যাডলিন মালাকার এবং সেলিনা শাহজাহান। গতদিন আমরা পড়েছিলাম সোনামণিদের বাংলা পড়া শূন্য বই থেকে খালি ঘরে সঠিক বর্ণ লিখি। এটা বইয়ের কত পৃষ্ঠা? 15 পৃষ্ঠা। বইয়ের 15 পৃষ্ঠাটা আমরা পড়েছিলাম। এটার আমরা স্বরবর্ণের খালি ঘরে সঠিক বর্ণ বসিয়েছি এবং ব্যঞ্জন বর্ণেরও একটা লাইনে আমরা সঠিক বর্ণ বসিয়েছি, শিখেছি। আজকে আমরা তৃতীয় লাইনটা পড়ব। প্রথম লাইনটা আমরা কি পড়েছিলাম এটা একটু আগে পড়ি। স্বরবর্ণ কতগুলো আমরা জানি? বাংলা ভাষায় স্বরবর্ণ 11টি। কয়টি বর্ণ বলো বন্ধুগণ? 11টি। কি কি বর্ণগুলা? স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। কিন্তু এখানে আমাদের বলছে খালি ঘরে, কতগুলা ঘর ফাঁকা দেওয়া আছে, খালি মানে কোনো অক্ষর নেই। সেই ঘরগুলোতে আমরা অক্ষরগুলো বসাবো। আমরা দেখি পারি কিনা। এটা যদি স্বরেয় হয় তারপরেরটা আমরা কি পড়ছিলাম? স্বরেয়া। তাহলে এই ঘরটা হবে স্বরে আ। আর এটা হলো রস্বই, তাহলে এই ঘরটা কি হবে? দীর্ঘই। এটা হলো দীর্ঘ, তাহলে এটা কি হবে? দীর্ঘের পরে রস্য, দীর্ঘ, এটা কি হবে? রি। তারপর এ, ওই, ও, ও। এই পড়াটা আমরা গতদিন পড়িয়েছি। আজকের ক্লাসটা হবে 11তম ক্লাস। গতদিন ছিল 10 নং ক্লাস, আজকে হবে 11 নং ক্লাস। কি হবে? স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, এখানে কি হবে? ও, ও। এই লাইনটা আমরা পড়েছি। আর এই লাইনটা আমরা গতদিন পড়েছি। কি পড়েছি বলো? এটা কি হবে অক্ষরটা? অক্ষরটা কি হবে? ক। যেহেতু খ দেওয়া, তাহলে তার আগে একটা
ক, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ঞ। এই লাইনটা আমরা পড়েছিলাম। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ। আবার বলি, ব্যঞ্জন বর্ণ কতগুলো? 39টি। তার মধ্যে ক, খ, আমরা পূর্বের এটা দেখে আসি। এই যে দেখো, ব্যঞ্জন বর্ণ উপরে দেখো লেখা আছে ব্যঞ্জন বর্ণ 39টি, বারবার পড়ি। ক, খ, গ, ঘ, ঙ। তাহলে এখানে এই ঘরটার মধ্যে ক দেওয়া নাই, এখানে খালি ঘর আছে। তাহলে এটা খ দেওয়া আছে। তাহলে এটা ক, খ, এটাতে দেওয়া নাই, এই ঘরটায় ঘ দেওয়া আছে। তাহলে এটা ঘ, ঘ, ঙ। এটাও আমরা পড়েছি চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ঞ। এখানে চ, ছ দেওয়া নাই, চ, ছ দুইটা ঘর ফাঁকা আছে। চ, ছ, তারপর বর্গীয় জ, এই ঘর ফাঁকা, এটা ঝ, ঞ। দেখো এখানে, এই দেখো ক, খ, এটার মধ্যে গ হবে, এটা ঘ, এটা ঙ, এই যে চ, ছ দুইটা ঘর ফাঁকা, তারপরে বর্গীয় জ, ঝয়ের ঘর ফাঁকা, তারপরে ঠিক আছে বন্ধুগণ। আজকে একটা নতুন একটা পড়া করবো। এইটা, এটা কি অক্ষরটা? এই ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য। আমি গতদিন এইটুক পর্যন্ত পড়িয়েছি। আবার নতুন করে এই লাইনটাই শুধু পড়বো। কি পড়বো? ট, এটা কি হবে বলো? ঠ, ড, ঢ, তারপরটা মূর্ধন্য, ত, থ, দ, দ যে দাদা লিখি, দ, ধ, দন্তন্য, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত, থ, আমরা পড়ে পড়ে তারপরে ত, থ, তাহলে এটা কি হবে? দ, ধ, এখানে কি হবে? দন্তন্য। ঠিক আছে বন্ধুগণ, আমরা পূর্বে কি করছি? ব্যঞ্জন বর্ণ দেখি আমি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ঞ। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য।
ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য। আমরা আজকে কোন কোন লাইনটা পড়তেছি? এইটা আর এই লাইনটা। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য। ছোট্ট বন্ধুরা, আমি তোমাদেরকে একটা ফোন নাম্বার দিয়েছি। আমার নাম উম্মে কুলসুম, আমি তোমাদের বাংলা টিচার। আমার ফোন নাম্বার হলো 011487186 তোমরা লিখে নাও, মাকে বলো লিখে নিতে। 011487186 তোমার যদি কোনো পড়ানোতে কোনো সমস্যা থেকে থাকে, বা আমি বেশি পড়াচ্ছি বা কম পড়াচ্ছি, তাহলে তোমরা আমাকে ফোন করে জানাবে, আমি তোমাদের সেই অনুযায়ী পড়াবো। ঠিক আছে বন্ধুগণ, আমি বারবার অনেক দিন থেকেই তোমাদেরকে ফোন নাম্বারটা দিচ্ছি, তোমরা কেউ কিন্তু আমাকে কিছু বলো নাই, যার জন্য আমি বুঝতে পারতেছি না যে তোমাদের কি কিছু সমস্যা আছে বা নাই। আমি ধরে নিলাম তোমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা আবার পড়াতে যাই। এই লাইনটা পড়ছি। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য। কেন পিছনে আবার পড়তে আসলাম? কারণ এই পড়াগুলো এইখানে দেয়া আছে, শুধু একটা একটা অক্ষর মাঝে মাঝে ফাঁকা দিয়ে রাখছে। যেমন যে ট, এখানে কি হবে? ঠ, ড, ঢ, মূর্ধন্য। এগুলো করে অক্ষর বসাই নাই বা বর্ণ বসাই নাই। ত, থ, দ, ধ, দন্তন্য। এগুলো হলো আমাদের পরীক্ষা। এলোমেলো শব্দ, ফাঁকা করে শব্দ বসানো, এগুলো হলো পরীক্ষার পড়া। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য। আগে পূর্বের দিন, গতদিন কি করেছি? ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ঞ, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য। এই লাইনটা আজকে আমরা একটা লাইন পড়ছি। 5টা ফাঁকা ঘর আছে, 5টা শব্দ দেওয়া আছে, এখানে মোট 10টা শব্দ। এটা 1, 2, 3, 4, 5। আর ফাঁকা ঘর কয়টা? 1, 2, 3, 4, 5। 5টা ফাঁকা। ঠিক আছে বন্ধুগণ, তাহলে আমরা 5টা ঘরের অক্ষর দেওয়া আছে আর 5টা ঘরের অক্ষর দেওয়া নেই।
তাই আমরা এই 5টা ঘরের অক্ষর আমরা পূর্বে যে পড়া থেকে পড়েছি শিখছি সেটা থেকে আমরা পড়ে পড়ে বসাবো। যেমন ট, পরে কি পড়ছি ঢ, ঢয়ের পরে ঢ, ঢয়ের পরে মূর্ধন্য, ত, থ, তারপরে থয়ের পরে কি পড়ছি দ, দয়ের পরে ধ এর পরে দন্তন্য। এইভাবে আমরা পড়াটা শিখছি। তোমরা বলো। আগে বইটার নাম শিখতে হবে। বইটার নাম কি? সোনামণিদের বাংলা পড়া শূন্য। আমার বাংলা বইয়ের নাম সোনামণিদের বাংলা পড়া শূন্য। লিখেছেন কে? এডলিন মালাকার এবং সেলিনা শাহজাহান। আজকে আমরা কি পড়ছি? খালি ঘরে সঠিক বর্ণ বসানো বা খালি ঘরে সঠিক বর্ণ লেখা। কি করতেছি? খালি ঘরে সঠিক বর্ণ লেখা। তাহলে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য। বন্ধুগণ, আমি আশা করি তোমরা এগুলি পড়তে পারবে। আমি যেভাবে পড়াচ্ছি তোমরা ঠিক সেভাবে নাচতে নাচতে মনের আনন্দে পড়বে। না পারো না পারবা, পরে আরেকদিন পড়বা, আরেকদিন পড়বা, আরেকদিন পড়বা, এইভাবে তোমরা শিখে নিবা। কোনো সময় ভার নিবা না, যেটা শিখতেই হবে শিখতেই হবে শিখতে হবে এমন কিছু না। আস্তে আস্তে তোমরা নাচতে নাচতে, গাইতে গাইতে, খেলতে খেলতে সুরে সুরে পড়ে নিবে। তাহলে তোমার আনন্দ হবে, পড়াটাকে আনন্দ করে নিবে, কখনো বোঝা করবে না। অভিভাবকদেরকে আমার অনুরোধ যে আপনারা কখনো বাচ্চাদেরকে জোর করে পড়াবেন না। তাদের খেয়াল খুশি মতো তারা যা শিখতে চায় ঠিক সেটাই শেখাবেন। যেমন একটা অক্ষর শিখতে চাইতেছে, একটা অক্ষরই শেখাবেন। আমরা পড়ানো সিলেবাসের আছে, বই আছে, আমরা পড়িয়ে যাচ্ছি। এটা আবার ক্লাসে রিভিশন দেওয়া হবে, আবার পড়ানো হবে, আবার পড়ানো হবে, আবার পড়ানো হবে। এতে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি আবারও আপনাদেরকে ফোন নাম্বারটা বলছি, 0191487186 আমার সকল বন্ধুদেরকে স্বাগতম। আমি আজ এখানেই পড়াচ্ছি, আর বেশি পড়াবো না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং পরিবারের সদস্যদের সাথে অবস্থান করো। আল্লাহ হাফেজ।